সৎগ্রন্থ পাঠ পাঠ করছিলাম উদ্বোধন প্রকাশিত স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবী পুস্তকের আবির্ভাব। আজ পর্ব 14। প্রসন্নকুমার প্রায়ই কলিকাতায় থাকিতেন এবং যজমানিতে বেশ 2 পয়সা উপার্জন করিতেন। সম্ভবত বাল্যে অভাবের মধ্যে লালিত পালিত হওয়ায় তিনি বড় ব্যয়কুণ্ঠ ছিলেন এবং সঞ্চিত অর্থের দ্বারা ভালো ধানের জমি ও চাষের গরু প্রভৃতি কিনিয়া নিজের অবস্থার উন্নতি করিয়াছিলেন। কালীকুমার কোপন স্বভাব ছিলেন, সহজেই ক্রুদ্ধ হইয়া উঠিতেন। শোনা যায় তাহার জন্মের পূর্বে শ্যামাসুন্দরীর একাধিক সন্তান শৈশবেই মৃত্যুমুখে পতিত হওয়ায় তিনি শোকে পাগলিনী প্রায় হইয়া যান। সেই সময় কোনো দেবী ভক্ত স্ত্রীলোকের ঔষধ ও আশীর্বাদে কালী মামার জন্ম হয়, তাই তাহার স্বভাব ঐরূপ হয়। তিনি স্বগ্রামেই থাকিতেন এবং নিত্য নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত সন্ধ্যা বন্দনা ও পূজার্চনা করিতেন। তাহার ক্ষুদ্র দেবগৃহে শালগ্রাম ও অন্যান্য বিগ্রহ স্থাপিত ছিল। যাজনিক ক্রিয়ায় তিনি যথেষ্ট খ্যাতি লাভ করিয়াছিলেন। বরদা মামা গ্রামে থাকিয়া পরিবার প্রতিপালন করিতেন, মধ্যে মধ্যে কলকাতায়ও যাইতেন। পিতামাতার দরিদ্র সংসারে মায়ের শৈশব ও বাল্য অতিবাহিত হইলেও পরস্পরের প্রতি স্নেহ, প্রীতি ও শ্রদ্ধার অশেষ অবকাশ প্রদানপূর্বক সে দারিদ্র ওই পরিবারের দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করিয়া তুলিয়াছিল। মুখুজ্জেদের কয়েক বিঘা নিষ্কর জমিতে যে ধান জন্মিত, পরিবার প্রতিপালনের পক্ষে উহা যথেষ্ট না হওয়ায় রামচন্দ্র যাজনাদি ক্রিয়া করিতেন এবং তুলার চাষ করাইতেন। শ্যামাসুন্দরী কোলের মেয়ে শারদাকে ক্ষেত্র মধ্যে শোয়াইয়া তুলা তুলিতেন। পরে বয়ঃপ্রাপ্তা হইয়া কন্যাও মা তাকে ওই কার্যে সাহায্য করিতেন। মাতা পুত্রী ওই তুলা দ্বারা পৈতা কাটিয়া দিলে বিক্রয়লব্ধ অর্থে পরিবারের বসন ভূষণ আদি সংগৃহীত হইত। ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ মায়ের আর এক প্রধান কর্তব্য ছিল। তিনি বলিয়াছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল। অন্যান্য কাজ সম্বন্ধে তিনি কহিয়াছিলেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি, খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। 1 বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। বাল্যে পাঠাভ্যাস সম্বন্ধে তিনি বলিয়াছেন, ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাই ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো যেতুম, তাতেই একটু শিখেছিলুম।